হ্যালো ফ্রেন্ডস, আমি সঙ্গীতা। আমি নিয়ে এসেছি আবার একটা নতুন ব্লগ। আমার ঠিকানা কলকাতা 124, মানে কলকাতার কাছাকাছি থাকি, অথচ কোনোদিন এই বাগবাজারে মায়ের বাড়ি আমার আসা হয়নি। কলেজ লাইফ বেরিয়ে গেল, স্কুল লাইফে তো আসা সম্ভবই ছিল না। তারপর কিছুদিন টিচারি করা, শিক্ষকতা করা, নানা সময় বেরিয়ে গেল, কিন্তু আমার এতদিনের জীবনে কোনো সময়, তারপর বিবাহিত জীবনেও অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু এই মায়ের বাড়ি আসা হয়নি। এবারে আপনারা হয়তো অনেকেই ভাবছেন মায়ের বাড়ি আমার বাপের বাড়ির কথা বলছি না, এই যে সারদা মায়ের কথা বলছি। এখানে কত দূর দূরান্ত থেকে লোক আসে, আর আজকে উইকডে, তাও ভালোই ভিড় আছে। ভেতরে গেলে আপনারা দেখতে পারবেন। আর এই যে জায়গাটা দেখাচ্ছি, এটা পার্কিং জোন। এখানে অনেক গাড়ি রাখার জায়গা আছে। আমাদের গাড়িটাও এখানেই দাঁড় করানো হয়েছিল। তারপর আস্তে আস্তে এখান থেকে হেঁটে যেতে হবে, গাড়ি একদম দরজা পর্যন্ত যাবে না। আর হাঁটাটা এমন কিছু না, সামান্য একটু রাস্তা। আর এই দিক দিয়ে সোজা বেরিয়ে চলে গেলে এখানে আছে গিরিশ ঘোষের বাড়ি। এবার আমরা হাঁটা শুরু করেছি, আর এইখানে নানা রকম দোকান আছে। সেখানে খুব সুন্দর সেন্টেড ধূপকাঠি, নানা রকম মূর্তি, এসবগুলো বিক্রি হয়। চাইলে ঠাকুরের মায়ের বইও আপনারা পেতে পারেন, ভেতরে রাখা আছে সুন্দর করে সাজিয়ে। আর এবার আমরা একটু একটু করে এগিয়ে চলছি। এই দোকানটার পর থেকেই শুরু হয়ে যাচ্ছে মেন বিল্ডিং। আর এটাও দোকানের অংশ হয়তো হতে, দোকানটা হয়তো মন্দিরের অংশ হতে পারে, আমার ঠিক নলেজ নেই। তবে যেখান থেকে দরজা, তার একটু আগের থেকেই বিল্ডিংটা শুরু হয়েছে। এটা দেখলেই, কালারের অবস্থা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ, শুরু হয়েছে। আবার আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি যে গেটটার দিকে। আর এই গেটটা এইরকম বাড়ির আমি একটু অভ্যস্ত আছি থাকতে। আমাদের যে কলকাতায় বাপের বাড়ি, তার দরজা জানলাগুলো এরকমই বড় বড়, আর মেঝেটা ছিল পুরো একদম লাল। এখানে একটু অন্যরকম দেখলাম, চলুন আপনাদের দেখাচ্ছি। আর এই হচ্ছে মেন ঢোকার দরজা। এই আমার কর্তামশাই আগে যাচ্ছেন, আমার ননদ আগে যাচ্ছে, আমি আমার ছেলে পেছনে পেছনে যাচ্ছি। আর এখানে লিখে দেওয়া হয়েছে কোন কোন মাসে কোন কোন সময় মন্দির খোলে, কোন কোন সময় বন্ধ। আমি এখানটায় আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা যদি কখনো আসেন, ইচ্ছা করলে জুম করে দেখে নেবেন। এই মেন সব সাজানো গোছানো সেই পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। এই গ্রিলের কারুকার্য, উপরে লাইট, এই পুরো বিল্ডিংটা। এবার আস্তে আস্তে আমরা ঢুকে যাব। এই দরজাটি, এগুলো সব কোনো নতুনত্ব বা আধুনিকতার ছোঁয়া এইগুলোতে করা হয়নি, করা সম্ভবও নয় বা উচিতও নয়, কারণ এতে তো অনেক স্মৃতি জড়িত থাকে। আর এই যে সিঁড়িটা দিয়ে উঠছি, এটি কাঠের, সম্পূর্ণ কাঠের। তারই উপরে এই যে দরজা বা এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠছি, এটি কি সুন্দর করে কালার করা হয়েছে। আর এই উপরেই রয়েছে মায়ের ঘর। আর এখানে এই যে দেয়ালে একটা কারুকার্য দেখাচ্ছি, দেখুন, এটা মানে পুরোনো দিনে কাঠের কাজ করা। তারই উপরে মায়ের বিভিন্ন শিষ্যদের ছবি রাখা আছে। এবার আমরা ঢুকে গেলাম হল ঘরে। এখানে অনেকেই ধ্যান করছেন, একদম নিঃশব্দ। এখানে একটা পিন পড়লে শোনা যাবে। আর আমরা ওখান থেকে ফুল কিনেছিলাম, পদ্ম ফুল, মায়ের পায়ে দেবো বলে, কিন্তু সেরকম এখানে কোনো বন্দোবস্ত নেই। এই যে ঘরটি, এখানে মায়ের ছবি রাখা হচ্ছে, ধূপ ধুনো, খাবার, নানারকম জিনিসপত্র রাখা আছে। তবে সেটা মন্দির কর্তৃপক্ষ বা ট্রাস্ট কমিটি দান করতে পারেন, আমরা দিতে পারি না। আমরা দিয়েছি পদ্ম ফুল, সেটা ওই বাস্কেটে ছেড়ে দিলাম। এবার যখন পুজো হবে, ওখান থেকেই মহারাজরা নিয়ে এখানে মায়ের পায়ে নিবেদন করবেন। এই সন্ধ্যের সময় হয়ে আসছে বলে আস্তে আস্তে ঘরে একজন দেখলাম মহারাজজি ঢুকেছেন, নানারকম পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, মেঝেটাকে পরিষ্কার করা হচ্ছিল। আর মোটামুটি দেয়ালের এই রূপ। আর এখানে নিচে যখন আমরা নেমে এলাম দর্শন করে, এখানে খিচুড়ি দেওয়া হচ্ছিল। আর প্রতিদিন এই যে মায়ের ছবি করে রাখা হয়েছে। আর লোকে মাকে তখনকার দিনে সবাই বলতেন স্বয়ং অন্নপূর্ণার অংশ, তাই এখানে প্রতিদিন খিচুড়ি দেওয়া হয়। কেউ খালি হাতে যায় না। যখন শীত, গ্রীষ্ম, বর্ষা, ঝড়, বৃষ্টি, এই খিচুড়ি প্রসাদ সবাই পাবেই। আমিও দুটো নিয়েছিলাম। তারপর কোনো মানা নেই, বারণ করা হয় না, কিন্তু টিফিন বক্সে ভরে ভরে নিয়ে যাওয়া যাবে না। আমাদের বাঙালিদের তো একটা স্বভাব থাকে, যেখানেই যাও না কেন একটু ছেদা বেঁধে বাড়ি নিয়ে আসতে পারলে ভালো হয়। সেটাতে ওরা আপত্তি করেন, কিন্তু তুমি দাঁড়িয়ে খাও, কোনো সমস্যা নেই। আর এখন যে আমরা গলিটা দিয়ে যাচ্ছি, এই গলিটার একটা ঐতিহাসিক ভূমিকা আছে। এই গলি দিয়ে মা প্রতিদিন যেতেন গঙ্গায় চান করতে ভোরবেলায়। আর শোনা যায় এটা মহারাজরা
বলেন অনেক জায়গায় যে মা যতদিন জীবিত ছিলেন তিনি নাকি গঙ্গা জল খেতেন। এর সত্যি মিথ্যা আমার জানা নেই, আমি যেটা শুনেছি সেটাই বললাম। আর তখনকার দিনের লোকেরা যারা ব্রাহ্মণ সমাজের অংশ ছিলেন তারা অনেকেই গঙ্গা জলটাকে খুবই পবিত্র মনে করতেন এবং অনেকে খেতেন। আর এই পুরনো বাড়িটা যেন মনে করিয়ে দিচ্ছে সেই সব আরও পুরনো দিনের স্মৃতি, যে ইতিহাস যেন সাক্ষী হয়ে এই বাড়ির মাধ্যমেই রয়ে গেছে দাঁড়িয়ে। গলিটা এইরকমই ন্যারো গলি, এর ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর সব বাড়িগুলো এরকম কলেজ স্ট্রিটের মতন পুরনো বাড়ি। আর অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল এখান দিয়েই মা প্রতিদিন যেতেন চান করতে, আর ভিজে গায়ে এখান থেকেই এই ভেতর দিয়ে আসতেন, আর এখান থেকেই ঘড়ি করে ঘট করে জল নিয়ে আসা হতো তার জন্য উনি খাবেন বলে। অদ্ভুত একটা রোমাঞ্চ হচ্ছিল। আর এই রাস্তায় মেন রোডে পড়লাম, এবার ডিঙিয়ে ওপাশে যেতে হবে। আর ওখানেই হচ্ছে সেই ঘাট, গঙ্গার ঘাট। এটাও দেখাচ্ছি আপনাদের, এই যে এই দরওয়াজা, এই দরজার ভেতর দিয়ে ঢুকলে এখানেই উঁকি মারছে গঙ্গা। এখান দিয়ে ঢুকতেই দেখা যাবে গঙ্গা। এই যে দেখুন, এই যে। আর আমার দেখেই তো মন একদম শান্ত হয়ে গেল। আমি ভীষণভাবে জল ভালোবাসি, অথচ সাঁতার যাই না। আর এই গঙ্গা দেখে একদম মোহিত হয়ে গেলাম যে এত চড়া পড়েনি কোথাও। আমাদের তো একটু অপবাদ আছে যে আমরা সব নোংরা করি, চড়া পড়ে গেছে গঙ্গায়, কিন্তু ভালোই স্রোত আছে এবং বিশাল চওড়া গঙ্গা। আর এখানে বিভিন্ন ইতিহাস লিখে রাখা হয়েছে। এক পাশে আমি যেটা বললাম সেটারই অংশ, এক পাশে হিন্দি বাংলায়, এক পাশে ইংরাজিতে লিখে রাখা হয়েছে। আর আমরা গুটি পায়ে এগিয়ে চললাম। আর এখানে আমার একটা লোভনীয় আমি জিনিস পেলাম, যেন ভগবান আমার ইচ্ছা পূরণ করার জন্যই বসেছিলেন। অনেক দিন ধরে ভাবছিলাম একটু ঘটি গরম খাবো, তো এখানে সেই এক ভদ্রলোক বসে আছেন, তার কাছ থেকেই আমি খানিকটা নিলাম সবার জন্য নিয়ে, আর বসে পড়লাম এই গঙ্গার পাড়ে। এই যে এগিয়ে চলেছি। এখানেই মায়ের মূর্তি রাখা হয়েছে, মায়ের বাড়িতে মায়ের ফটো রাখা আছে, কিন্তু এখানে একটি মূর্তি করা হয়েছে সাদা রঙের, যেটা গ্রিল দিয়ে ঢেকে রাখা হয়েছে, গ্রিলের মধ্যে রাখা হয়েছে। এবারে আমরা এখানে বসে আছি। এখানে অনেক স্টুডেন্টরা সেদিন এসেছিল, ওদের কলর দেখে আমার সেই পুরনো দিনের কথাগুলো, কলেজ লাইফের কথা মনে পড়ছিল। ওরা নানারকম ক্লাসের গল্প, স্যারেদের গল্প করছিল, বেশ ভালোই লাগছিল বসে থাকতে। আর যেই মূর্তিটার কথা বললাম এটা হচ্ছে সেই মূর্তি রাখা রয়েছে, শ্বেত পাথরের মূর্তি করা হয়েছে এখানে। আর গ্রিলের ভেতরে কাচের বক্সের মধ্যে রেখে দেওয়া হয়েছে। এই যে আপনাদের জন্য থাকলো, আপনারাও দর্শন করুন। এই যে একটা জায়গায় দাঁড় করিয়ে এবার ওই গর্তটা থেকে, হ্যাঁ এই তো মায়ের মুখটা নিয়ে আসতে নদীটা, এই নিচে লেখা রয়েছে মায়ের মহিমার কিছু অংশ। এক জীবনে তো বলে শেষ করা যাবে না। মা হিন্দু, মুসলমান, খ্রিস্টান কোনো বিচার করতেন না, সেটাই লেখা আছে। আর সামনে এই বিস্তৃত গঙ্গা, তারই বুকে ভেসে চলেছে ছোট ছোট নৌকা। আর বিকেলের দিক, সূর্য অস্তমিত হচ্ছে। গঙ্গার জল খানিকটা অংশ লাল, খানিকটা অংশ নীল, খানিকটা দূরে সবুজ পাড়গুলো উল্টো দিকে দেখা যাচ্ছে। একটা অপূর্ব অনুভূতি। অনেক দিন বাদে এই ইট কাঠ পাথর পেরিয়ে একদম গঙ্গার পাশে বসে উপভোগ করলাম। এই যে ওপাশের অনেকটা জুম করে দেখাতে হচ্ছে, গঙ্গাটা অনেকটা চওড়া এই জায়গাটায়। ওপারের বিভিন্ন বিল্ডিং, গাছ, এগুলো সবুজ, গঙ্গার জল সাদা, আর সূর্যের আলো পড়ে সেটা হচ্ছে লাল কিছু অংশ। এই যে আপনাদের জন্য দেখাচ্ছি। এই যে আকাশের রং দেখুন, একটি পাখি উড়ে যাচ্ছে। থ্যাংক ইউ।